এটা হচ্ছে আমাদের বাড়ির এরিয়া। তো খাওয়া দাওয়ার পরে একটু একটু না হাঁটলে তো হয় না। তো মাঝে মাঝে আমি এখানে হাঁটতে আসি। তো এই এরিয়াটা আমার এত বেশি ভালো লাগে, চারদিকে রাস্তা, মাঝখানে মাঝখানে রাস্তা, দুধারে গাছ, এদিকে পুকুর, সেদিকটায় শ্মশানও আছে। তো এখানে হাঁটাহাঁটি করতে আমার এত বেশি ভালো লাগে যে খাওয়া দাওয়া করে এসে এখানে একটু হাঁটতেই হয়। শীতকাল, গরমকাল যাই, এখন তো শীতকাল আর এখন বাজে এই 2টোর কাছাকাছি হবে হয়তো। তো একটু একটু হাঁটার জন্য এখানে এসেছি। তো দেখো জাস্ট পরিবেশটা কত সুন্দর লাগছে। এদিকে এদিকে জমি, রাস্তা, গাছ সবই আছে এখানে। আসলে বলা হয় না যে নেচারের থেকে বড় হিলার আর কেউ নেই। যদি তুমি প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট হাঁটাহাঁটি করো, তো তোমার ভেতরে যত ইমোশনাল টায়ার্ডনেস আছে বা ইমোশনালি তুমি যদি ডাউন হয়ে থাকো, সেটা অটোমেটিকলি কেন কীভাবে সেটা কেটে যায়, ঠিক আছে? সেই জন্য একটু একটু প্রত্যেকদিন হাঁটতেই হয়। তবে এর একটা সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে। যেমন আগেকার দিনে কি এখনও পর্যন্ত যারা প্রিজনার হতো, যারা কয়েদি, তাদেরকে জেলে কেন রাখা হতো বা কেন রাখা হয়? যাতে তারা আইসোলেশনে থাকে, একা একা থাকে, আর তাদের মনের কথা যেন কেউ শুনতে না পায়, তারা কারোর সঙ্গে কথা শেয়ার না করতে পারে। এতে কী হবে না, তাদের মেন্টাল স্থিতি খারাপ হয়ে যাবে আস্তে আস্তে, আর ধীরে ধীরে সে পাগল হয়ে উঠবে। তো এই কারণে তাদেরকে আলাদা রাখা হয়। এখন তুমি যদি জেনে শুনে প্রত্যেকদিন ফোন নিয়ে বসে থাকো বা কোনো মানুষের সঙ্গে দেখা না করো, তো তোমারও মেন্টাল স্থিতি আস্তে আস্তে সেরকমই হয়ে যাবে, আর এর জন্য রেসপন্সিবল হবে তুমি একা। সেই জন্য প্রত্যেকদিন অন্তত সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়, সকালে বিকালে এনি টাইম যখনই সময় পাবে, 5 থেকে 10 মিনিট একটু ঘুরে বেড়াবে প্রকৃতিতে। দেখবে ভেতর থেকে একটা আলাদাই তুমি শান্তি ফিল করবে। একটা তোমার যদি তোমার ভেতর যে ক্রিয়েটিভিটি, প্রোডাক্টিভিটি যা আছে, একটু হলেও বুস্ট হবে, বা কমসে কম মেনটেন তো থাকবে, একদম ডাউনে চলে যাবে না, তাই না? তো যেরকম বলছি, প্র্যাকটিস করে দেখতে পারো, এটা খুব একটা ভালো থেরাপি বলতে গেলে।